মেলায় যাই রে, বাদাম খাই রে। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মান্তা মেলার একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন, আশা করি ভালো লাগবে। গত কয়েকদিন আগে আমি মান্তার মেলায় গিয়েছিলাম একটু ঘোরার জন্য। তো এখানে এসে একটু ভিডিও শ্যুট করলাম। তো আমাদের মানিকগঞ্জের বিখ্যাত মেলার ভিতরে মান্তার মেলা একটি গ্রাম বাংলার ঐতিহ্য, আমাদের গ্রামীণ মেলা মান্তার মেলা। এইখানে অনেক হাঁড়ি পাতিল পাওয়া যায় মাটির। একটু দেখানোর চেষ্টা করি, দেখুন, আশা করি ভালো লাগবে। গ্রামের ভিতরে এই মেলাটা প্রতি বছর এই সময় হয়ে থাকে। তো এখানে অনেক মানুষ আসে ঘুরতে, এখান থেকে কেনাকাটা করতে। বিশেষ করে এখানে মান্তার মেলায় অনেক মাটির হাঁড়ি পাতিল পাওয়া যায়, গ্রামের মানুষগুলো এগুলো নিয়ে যায়। তো যাই হোক, এখানে একটু ঘুরতে ঘুরতে আপনাদের জন্য ভিডিও শ্যুট করা, দেখুন, আশা করি ভালো লাগবে। আর এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে মান্তার মেলা একটা সিন্নি হয়, যদিও আমি সিন্নির দিনে আসি নাই বা কখনো আসা হয়নি। তো সিন্নি পরেই আমি আসছি, ভাবলাম একটু ভিডিও শ্যুট করি, যার কারণে একটু ভিডিও শ্যুট করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন, আশা করি ভালো লাগবে। দেখেন, গ্রামের কুমাররা কত সুন্দর করে মাটি দিয়ে মাটির জিনিস তৈরি করছে। হরেক রকম জিনিস আছে, বিভিন্ন মানুষ তার নিজস্ব প্রয়োজনে কিনে নিয়ে যাইতেছে। তো একটু ঘুরতে বেরোইছিলাম ভিডিও করা এই জন্য। তো মান্তা একটা ঐতিহ্যবাহী মেলা হচ্ছে মান্তার মেলা। তো এখানে অনেক সুন্দরই আছে, যদিও আমি সিন্নির পরের দিন আসছি, যার কারণে লোকজন একটু কম ছিল। তারপর ভাবলাম একটু ভিডিও করি, একটু ভিডিও করলাম। দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে কালাইরা মিষ্টি, অনেক হরেক রকম মিষ্টি পাওয়া যায়। দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি। যদিও এখান থেকে আমার মিষ্টি কেনা হয় নাই বা খাওয়া হয় নাই, ঘুরছি বা একটু ভিডিও করছি। ওকে এভরিওয়ান, দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী জিনিসগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে বিশ্ববাসীকে দেখার চেষ্টা করবেন। আমরা চাই আমাদের মানিকগঞ্জের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে এগুলা বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করব। এখানে কসমেটিকের দোকান আছে, দেখুন কত অনেক অনেক কসমেটিক উঠাইছে। তো এইখানে একটু ভিডিও করলাম, যেহেতু আমি দুপুরে পর গেছি, যার ফলশ্রুতিতে লোকজন খুব কম ছিল। হয়তো বিকেল টাইম হলে আরও লোকজন বাড়তো। তো ওইখানে জাস্ট আমি আধা ঘন্টা স্টে করছি, এর ভিতরে যতটুকু সম্ভব হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। দেখবেন, আশা করি ভালো লাগবে। আর মানিকগঞ্জের বিখ্যাত যেখানে যাই হোক না কেন, আমি আমার এই পেজের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর মানিকগঞ্জে যারা আছে তারা অবশ্যই সাড়া দিবেন, ইতিবাচক একটা কমেন্ট করবেন। দেখা গেছে আপনাদের কমেন্টের সূত্র ধরে পরবর্তীতে ভিডিও বানাবো, আরও ভালো মানের ভিডিও হবে ইনশাল্লাহ। তো যাই হোক, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে কত সুন্দর কৃত্রিম ফলমূলের জিনিস তৈরি করছে, শোপিস বলতে পারেন। তো যাই হোক, আসলে আমি ভিডিও করি, ঠিক আছে, হয়তো ওই পরিমাণ কোয়ালিটি সম্পন্ন করতে পারি না। তারপরও আমার ছোট্ট প্রয়াস, যতটুকু চেষ্টা আপনাদের মাঝে তুলে ধরি। আর ভালো মন্দ থাকবেই, হয়তো কারোটা ভালো হবে, হয়তো কারোটা খারাপ হবে। এইটা বিষয় না, বিষয় হচ্ছে যদি আমার ভিডিওগুলো ন্যূনতম আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি চেষ্টা করব মানিকগঞ্জের বিখ্যাত যে স্থাপনাগুলো আছে, বিখ্যাত যে জিনিসগুলো আছে, বিখ্যাত যে খাবারগুলো আছে, এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব পর্যায়ক্রমে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজে থাকবেন, আমার পেজের সাথে সংযোগ থাকবেন। তাহলে মানিকগঞ্জের বিখ্যাত সব ধরনের ভিডিও আপনারা পাবেন। আমি শুধু চেষ্টা করব।